নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন ব্লগে। আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ইতিহাসে মোড়া এক রহস্যময় জায়গা গড় পঞ্চকোটে। এক সময় এখানে ছিল রাজাদের বিশাল প্রাসাদ, কিন্তু 1740-এর দশকে বর্গী আক্রমণের পর এই সমৃদ্ধ রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হয়। আজও ভাঙা রাজপ্রাসাদ, প্রাচীন মন্দির আর পাঞ্চিত পাহাড়ের অপরূপ সৌন্দর্য সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজকের ভ্লগে আমরা ঘুরে দেখাবো গড় পঞ্চকোটের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গা, জানাবো এর অজানা ইতিহাস এবং দেখাবো এমন কিছু দৃশ্য যা আপনাকে মুগ্ধ করবেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চলুন শুরু করা যাক আজকের গড় পঞ্চকোটের ভ্রমণ। বন্ধুরা, এখন আমরা পুরুলিয়া থেকে গড় পঞ্চকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনে রয়েছে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের এক সুন্দর রাস্তার সফর। এই পথের দুপাশে সবুজ প্রকৃতি, ছোট ছোট গ্রাম, ধানের ক্ষেত আর দূরে পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। রঘুনাথপুরের রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে চোখে পড়বে শান্ত পরিবেশ আর গ্রাম বাংলার আসল সৌন্দর্য। বর্ষাকালে এই পথ আরও বেশি সবুজে ভরে ওঠে, আর শীতকালের কুয়াশা এই রাস্তার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। যারা গড়পঞ্চকোট ঘুরতে আসবেন তাদের জন্য এই রোড ট্রিপটাও সামান্য উপভোগ্য। তাই জানালার বাইরে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন, আর আমাদের সঙ্গে পুরো ভ্রমণটা উপভোগ করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবতে ভুলবেন না। চলুন। আজ আমি এসে পৌঁছেছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্যতম বিখ্যাত ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গড় পঞ্চকোট। আমার পিছনে যে বিশাল ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদ আর প্রাচীন মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এগুলি শুধু ইট পাথরের গাঁথনি নয়, এগুলির সঙ্গে জড়িয়ে আছে প্রায় 1000 বছরের ইতিহাস, রাজাদের গৌরব, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর বর্গীদের ভয়ঙ্কর আক্রমণের গল্প। আজকের ভিডিওতে আমরা দেখব গড় পঞ্চকোটের সম্পূর্ণ ইতিহাস, রাজপ্রাসাদ, প্রাচীন মন্দির, বর্গী আক্রমণের কাহিনী, পাঞ্চেত পাহাড়ের সৌন্দর্য এবং এমন কিছু তথ্য যা অনেক পর্যটকও জানে না। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। গড় পঞ্চকোট পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার নেতুরিয়া ব্লকে পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত। চারিদিকে পাহাড়, জঙ্গল আর প্রাচীন স্থাপত্য, সব মিলিয়ে এই জায়গাটি ইতিহাস ও প্রকৃতির এক অসাধারণ মিলনস্থল। শীতকালে হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসে। এবার চলুন জেনে নেওয়া যাক গড় পঞ্চকোটের ইতিহাস। অনেক বছর আগে এই অঞ্চল শাসন করতেন পঞ্চকোট রাজারা। প্রথমে তাদের রাজধানী অন্য জায়গায় থাকলেও পরে রাজধানী গড়ে তোলা হয় এই গড় পঞ্চকোটে। এই রাজ্য ছিল অত্যন্ত সমৃদ্ধ। এখানে বিশাল রাজপ্রাসাদ, সুন্দর মন্দির, বড় বড় জলাশয় এবং শক্তিশালী দুর্গ নির্মাণ করা হয়েছিল। রাজারা শিল্প, সংস্কৃতি ও ধর্মকে অনেক গুরুত্ব দিতেন। তখন এই অঞ্চল ব্যবসা, বাণিজ্য এবং কৃষিতেও খুব উন্নতি ছিল। কিন্তু সুখের সেই দিন বেশি দিন স্থায়ী হয়নি। 1740 খ্রিস্টাব্দে মারাঠা বাহিনী, যাদের আমরা বর্গী নামে চিনি, বাংলায় আক্রমণ শুরু করে। গড় পঞ্চকোট সেই আক্রমণ থেকে রক্ষা পায়নি। হঠাৎ আক্রমণে রাজপ্রাসাদ লুট হয়ে যায়, অসংখ্য মানুষ প্রাণ হারান, মন্দির, প্রাসাদ এবং দুর্গের অনেক অংশ ধ্বংস হয়ে যায়। আজ আমরা যে ভাঙা দেওয়ালগুলো দেখি, সেগুলো সেই ভয়ঙ্কর দিনের নীরব সাক্ষী। বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। এই কথাটি সেই সময়ের আতঙ্কের স্মৃতি বহন করে। এখন আমরা ঘুরে দেখছি গড় পঞ্চকোটের ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদ। দেখুন, এত বছর পরেও এই বিশাল ইটের দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে। ভাবতেও অবাক লাগে, এক সময় এখানে রাজাদের সভা বসত। এখানকার মন্দিরগুলোর টেরাকোটা শিল্পের অসাধারণ নিদর্শন। প্রতিটি ইটের কারুকাজ সেই সময়ের শিল্পদের দক্ষতার পরিচয় বহন করে। আজও এই মন্দিরগুলো ইতিহাস প্রেমীদের মুগ্ধ করে। ইতিহাসের পাশাপাশি গড় পঞ্চকোট প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গ। একদিকে সবুজ পাঞ্চেত পাহাড়, অন্যদিকে জঙ্গল, পাখির ডাক, আরও শান্ত পরিবেশ। সকালের সূর্য আলো কিংবা বিকেলের সূর্যাস্ত, দুই সময়ই এই জায়গার সৌন্দর্য অন্য মাত্রা পায়। আপনি যদি ফটোগ্রাফি ভালোবাসেন তাহলে এই জায়গা আপনার জন্য একদম পারফেক্ট।
আমি যে তথ্যফলকের সামনে দাঁড়িয়ে আছি সেখানে গড়পঞ্চকোটের ইতিহাস বা বিস্তারভাবে লেখা হয়ে রয়েছে। এখানে উল্লেখ করা রয়েছে পঞ্চকোট রাজাদের ইতিহাস, রাজধানী স্থানান্তরের ঘটনা, বর্গীদের আক্রমণ, প্রাচীন মন্দির ও রাজপ্রাসাদের তথ্য। 2018 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এটিকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। পুরো এলাকাকে জোন অফ সাইলেন্স হিসেবে সংরক্ষণ করা হয়েছে। তাই এখানে ঘুরতে এলে অবশ্যই পরিবেশ পরিষ্কার রাখবেন এবং এখানে এই ঐতিহাসিক স্থাপনের ক্ষতি করবেন না। বন্ধুরা, গড়পঞ্চকোট শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলার ইতিহাসের এক অমূল্য সম্পদ। যদি কখনো পুরুলিয়ার আসো তাহলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবে। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং মাইটিজেট বর্ষণ ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক ও সুন্দর জায়গার ব্লগে।